আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের তোমাদের আলোচনার বিষয় ষষ্ঠ শ্রেণীর গণিত। আজকে তোমাদের করাবো বিয়োগ, কিভাবে বীজগণিতে বিয়োগ করতে হয় সেই বিষয়ে আজকে আলোচনা করব। আর তোমরা দেখছো একে টিচিং অ্যান্ড টেকনিক অনলাইন ক্লাস এবং আমি মোহাম্মদ আলাউদ্দিন, সহকারী শিক্ষক ARS বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন। শুরু করা যাক। আমাদের বইয়ে 4.3-এ 28 নাম্বার থেকে বিয়োগ অঙ্ক শুরু হয়েছে। 28, 29, 30, 31, 32, 33, 34, 35 এই 8টি অঙ্ক নিয়ে আজকে তোমাদের আলোচনা করব। তো প্রথমে নিচ থেকে আমি উপরে দিয়ে দিয়েছি, কারণ আমি এখান থেকে তো করাবো, এই জন্য 28 নাম্বারটা একদম নিচে দিয়ে লেখা হয়েছে। তো 28 নাম্বারে দেখো লেখা দুইটা রাশি আছে, এই একটি রাশি এবং এই একটি রাশি, অর্থাৎ এই প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করতে হবে। তো আমি প্রথম রাশিটা তুলে নিই, 3a প্লাস 2b প্লাস c। পরবর্তী রাশিতে দেখো 5a লিখলাম প্লাস 4b লিখলাম মাইনাস 2c। তো দাগ দিয়ে নিলাম। এই লেখা থেকে একটু দূরত্ব রেখে তারপর তোমরা এই দাগটা টানবা, যাতে এখানে একটু সাইন পরিবর্তন করতে হবে। তোমরা জানো এর পূর্বে যে যোগ অঙ্কগুলো তোমরা করছিলা সেটাও এভাবে তোমরা সাজাই নিয়েছিলা, সদৃশ করে সাজিয়েছিলা, তদ্রূপ এখানেও আমরা সাজিয়ে নিলাম। কিন্তু বিয়োগ অঙ্ক এবং যোগ অঙ্কের মধ্যে একটি শুধু ডিফারেন্স, সেটা হলো বিয়োগ অঙ্ক করার সময় নিচে যে রাশিটা থাকবে, যেমন এই রাশিটাকে সাইন পরিবর্তন করে নিতে হবে, শুধু ডিফারেন্স এটুকু। আবার খেয়াল করো, বিয়োগ অঙ্ক এবং যোগ অঙ্কের মধ্যে ডিফারেন্স হলো শুধু বিয়োগ অঙ্কের বেলায় নিচের রাশির সাইন পরিবর্তন করতে হয়। দেখো কিভাবে, এখানে 5a আছে, এই যে 5 এর সাইন কি? প্লাস। কি সাইন? প্লাস। যেহেতু 5a এর সাইন প্লাস, যেহেতু প্লাস থাকার কারণে আমরা এখানে মাইনাস চিহ্ন দিয়ে দেব। মানে এখানে কোনো সাইন নেই, কিন্তু মনে মনে ধরতে হবে কি প্লাস আছে, তাই এখানে প্লাসের পরিবর্তে কি লিখলাম? মাইনাস। এখানে প্লাস আছে, প্লাস সাইনের পরিবর্তে মাইনাস সাইন দেব। এখানে মাইনাস সাইন আছে, মাইনাস সাইনের পরিবর্তে প্লাস সাইন হয়ে গেছে। আবার সুন্দরভাবে খেয়াল করবা, 5 এর সাইন প্লাস হয়ে গেছে মাইনাস, 4b এর সাইন প্লাস হয়ে গেছে কি মাইনাস, 2c এর সাইন হলো মাইনাস হয়ে গেছে কি প্লাস। এখন আমাদের এই অঙ্ক করার সময়, বিয়োগ করার সময় আর এই সাইনের হিসাব করব না, আমরা করব নিচের সাইনের হিসাব। বুঝতে পারলা তোমরা? নিচের সাইনের হিসাব। তাহলে দেখো এখানে প্লাসের আছে 3a, মাইনাসের আছে 5a। যেভাবে যোগ অঙ্ক করছো তদ্রূপ এখন তোমরা করে যাবা। যেহেতু প্লাস সাইনে কম, মাইনাস সাইনে কি বেশি, তাহলে তোমরা মাইনাসে কত বেশি আছে? 2 বেশি আছে। 3 আছে, কত হলে 5 হবে? 2। 2a লিখলাম। এখানে আছে প্লাসে আছে 2b এবং মাইনাসে আছে 4b। মাইনাস সাইনে বেশি আছে, কত বেশি আছে? মাইনাস সাইনে 2 বেশি আছে, এজন্য 2b লিখে দিলাম। এখানে দেখো প্লাস c, এখানেও প্লাস 2c, এখানে একটি c, এখানে দুইটি c, প্লাসে দুইটাই কি প্লাসে, এজন্য প্লাস 3c। দেখো আগে যারা যোগ অঙ্কগুলো করে আসছো, তাহলে তোমাদের কাছে তাদের জন্য এটাও কি সহজ হয়ে যাবে। অর্থাৎ বিয়োগফল হবে 2a মাইনাস 2b প্লাস 3c। এটাই হলো তোমাদের অ্যান্সার। এই অঙ্কটা যদি একটি অঙ্ক যদি ভালোভাবে তুমি আয়ত্ত করতে পারো, এই অঙ্কগুলো সবগুলোই তোমার কাছে সহজ হবে। আবারও
একটু খেয়াল করো, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। মনোযোগ সহকারে খেয়াল করো। এখন আমরা 29 নম্বরে যাব। নম্বরে এখানে প্রথম রাশিতে আছে এই প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি কি করতে হবে? বিয়োগ করতে হবে। প্রথম রাশিতে আমরা উঠিয়ে নিই 3ab প্লাস 6bc মাইনাস 2ca। এখন সদৃশ করে আমরা পরবর্তী রাশিটাও সাজাই নেব। এখানে আছে কি twice ab, তাহলে আমরা এখানে লিখে দেব twice ab মাইনাস 4bc প্লাস 8ca। তাহলে আমরা কি করব? এখন সাইন পরিবর্তন করে নেব। তো এখানে সাইন আছে প্লাস, হয়ে যাবে মাইনাস, মাইনাস সাইন দিয়ে দিলাম। এখানে আছে মাইনাস, হয়ে যাবে প্লাস। এখানে আছে প্লাস, হয়ে যাবে কি মাইনাস। তাহলে দেখো এখন প্লাসে বেশি আছে, মাইনাসে কম আছে। যেহেতু 3ab এখানে আছে টুয়াইস ab, তাহলে আমরা দুইটা ab 3ab থেকে দুইটা ab চলে গেলে থাকে তোমার একটি। তাহলে আমরা শুধু লিখব কি a b। এখানে প্লাস, এখানেও প্লাস, সুতরাং এখানে কি হবে? প্লাস হবে। এখানে আছে 6, এখানে আছে 4, মিলে হয় 10 bc। এখানে মাইনাস, এখানেও মাইনাস, তাহলে এখানেও কি হবে? মাইনাস হবে। এখানে আছে 8, এখানে আছে 2, মিলে হয় 10 ca। অ্যান্সার হবে এইটাই। তাই তোমাদের 29 নাম্বার শেষ হয়ে গেল। এরপরে আমরা 30 নম্বর অঙ্কটা করব। 30 নম্বরে প্রথম রাশি এটা, দ্বিতীয় রাশি হলো এইটা। প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করব। প্রথম রাশি লিখলাম a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। দ্বিতীয় রাশি মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। সাইন পরিবর্তন করে নেব। মাইনাস হয়ে যাবে প্লাস, প্লাস হয়ে যাবে মাইনাস, মাইনাস হয়ে যাবে প্লাস। দেখো মাইনাস হয়ে গেছে কি প্লাস, প্লাস হয়ে গেছে কি মাইনাস, মাইনাস হয়ে গেছে প্লাস। এখন এখানে এটাও a স্কয়ার, উপরেটাও প্লাস, নিচেরটাও কি a স্কয়ার প্লাস। তো দুইটি প্লাসের, তাহলে আমরা লিখব টুয়াইস a স্কয়ার। এখানে প্লাস, এখানে মাইনাস, যেহেতু প্লাস একটি এবং মাইনাসের বি স্কয়ার হলো একটি, তাহলে এই লাইনটা এইটার কাটাকাটি হয়ে যায়। ওটা কাটাকাটি তোমরা না দিলেও হবে, তাহলে এখানে কিছুই থাকে না। না থাকার কারণে আমরা প্লাস দিয়ে 0 লিখে দিলাম। এইখানে আসে এই প্লাস, এখানেও প্লাস দিয়ে দিলাম কি প্লাস। তাহলে এখানে সি স্কয়ার, একটি সি স্কয়ার, দুইটা সি স্কয়ার, এজন্য আমরা লিখব 2c স্কয়ার। তাহলে তোমার অ্যানসার হবে 2a স্কয়ার প্লাস 2c স্কয়ার। এই 0 দেওয়ার আমাদের আর প্রয়োজন নেই। এটা হলো অ্যানসার। আশা করি তোমরা বুঝছো। এরপরে আমরা করব 31 নাম্বার। 31 নম্বরে 4ax প্লাস 5by প্লাস 6cz। এখানে এলোমেলোভাবে আছে। প্রথম রাশিতে যেভাবে আছে পরবর্তীতে রাশি সেভাবে এলোমেলোভাবে সাজানো আছে। আমরা সদৃশ করে নিব, অর্থাৎ এই এখানে কি 4ax, এই লেটার আছে ax, এখানে x কোনটা আছে এইটা, এই x। প্রথমে আমরা এই অংশটুকু নিয়ে আসব, প্রথমে আমরা এই অংশটুকু নিয়ে আসব। তাহলে 3ax লিখলাম। এখন পরের আছে কি by, by আছে প্রথমে, এই অংশটুকু by। তাহলে by, যেহেতু by প্লাসের আমরা লিখব প্লাস 6by। এরপরে আছে কি প্লাসের 6
প্লাসের 9cz, প্লাসের 9cz, তাহলে আমরা প্লাস 9cz লিখে দিলাম, অর্থাৎ সাদাই নিলাম। এখানে কিন্তু এলোমেলোভাবে আছে, আমরা সাদাই নিলাম। বিয়োগ করব, বিয়োগ করলে পূর্বের মতো আমরা সাইন পরিবর্তন করে দেব। প্লাস আছে মাইনাস হয়ে গেল, প্লাস আছে মাইনাস হয়ে গেল, প্লাস আছে কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল। এখানে প্লাস সাইনে বেশি, মাইনাস সাইনে কম, তাহলে 3 আছে কত হলে 4 হবে 1, তাহলে আমরা লিখব এখানে a x। এখানে প্লাস, এখানে কি মাইনাস, এখানে প্লাসের 5 মাইনাসের 6, তাহলে মাইনাস সাইনে বেশি আছে, এজন্য আমরা মাইনাস দিয়ে দেব। কত বেশি আছে, 1 বেশি আছে, এজন্য by লিখে দেব। এখানে প্লাস, এখানে মাইনাস, এখানেও মাইনাস সাইনে বেশি, মাইনাস আছে 9, প্লাসে আছে কত 6, এখন আমরা মাইনাস সাইনে বেশি, এজন্য মাইনাস লিখে দিলাম। কত বেশি আছে, 6 আছে, কত হলে 9 হবে 3, আমরা 3 লিখে দিলাম, 3cz। আশা করি তোমরা বুঝতে পারছো, এখানে আমাদের এই आंसर হয়ে গেল। এরপরে আমরা 32 নম্বর করব। 32 নম্বরে প্রথম রাশিতে আছে 7x স্কয়ার প্লাস 9x প্লাস 18, অর্থাৎ 18। দ্বিতীয় রাশিতে আছে 5x লিখলাম, 5x এখানে আছে কি 5x, তাহলে 5x x আছে, x এর নিচে বসবে, x কত 5, কি সাইন, প্লাসের সাইন। তারপরে কি আছে খেয়াল করো, 9, শুধু সংখ্যা আছে, প্লাসের 9, এখানে সংখ্যা আছে, সংখ্যা নিচে সংখ্যা বসবে। কত আছে, সাইন কি আছে, প্লাস, প্লাস সাইন দিয়ে দিলাম। লাস্টে আছে কি দেখো, লাস্টে আছে তোমার প্লাসের 8x স্কয়ার, এই জন্য তুমি কি করবা, x স্কয়ার যেখানে আছে তার নিচে বসাই দেবা। এই x স্কয়ার বসাইলাম, কত আছে 8x স্কয়ার। এখন আমার সাজানো হয়ে গেছে, দেখো x স্কয়ার x সংখ্যার নিচে আবার সংখ্যা বসে গেল। সাইন পরিবর্তন করো, সাইন পরিবর্তন করলাম, সাইন পরিবর্তন করলাম। এখন যেহেতু এখানে প্লাস হয়ে গেছে মাইনাস, প্লাস হয়ে গেছে মাইনাস, প্লাস হয়ে গেছে কি মাইনাস। এখানে কিন্তু মাইনাস সাইনে বেশি, কত বেশি 1 বেশি, এজন্য মাইনাস x স্কয়ার। এখানে প্লাসের 9 মাইনাসের 5, প্লাসে বেশি, কত বেশি 5 আছে, কত হলে 9 হবে 4x। এখানে প্লাসে বেশি, মাইনাসে কম, তাহলে প্লাসে কত বেশি আছে, প্লাসে কত বেশি আছে 9 বেশি আছে, তাহলে এখানে তোমার आंसर হবে হয়ে গেল। সহজ অঙ্ক, খুব সহজেই তোমরা বুঝতে পারবা। এখন 33 নম্বর করো। প্রথম রাশিটা উঠাই নি, আছে 3x কিউব y স্কয়ার মাইনাস 5x স্কয়ার y স্কয়ার প্লাস 7xy প্লাস 2। এখন পরবর্তী রাশিতে এখানে আছে তোমার x কিউব y স্কয়ার, তাহলে আমরা এখানে লিখব মাইনাস x কিউব y স্কয়ার প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস 5xy প্লাস 2। দেখো এখানে সহজেই আমরা উঠে দিতে পারছি, কোনো এলোমেলো নাই, একদম সদৃশ করে দেওয়া আছে, আমরা সদৃশভাবে উঠে ফেলেছি। এখন আমরা সাইন পরিবর্তন করি, সাইন পরিবর্তন করি। এখানে আছে প্লাস, এখানেও হয়ে গেছে প্লাস, প্লাসে 3x কিউব y স্কয়ার, এখানে আছে 8x কিউব y স্কয়ার, তাহলে 1 এখানে 3 এবং এখানে আছে 1 মিলে হয় 4x কিউব y স্কয়ার। এখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, অর্থাৎ হবে কি মাইনাস। এখানে আছে 5, এখানে আছে 1, তাহলে হয়ে গেল 6
এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে মাইনাস প্লাস, এখানে আছে কি মাইনাস, তো প্লাস সাইনে বেশি, কত বেশি 2, 5 6 7 2 বেশি, তো 2x y। ও এখানে সাইন পরিবর্তন করে দাও, হ্যাঁ সাইন পরিবর্তন করে দিলাম, এখানে প্লাসের 2 এখানে মাইনাসের 2, তাহলে তাহলে 2 টাকা থেকে 2 টাকা চলে গেলে থাকে 0, কিছুই রইল না। তাহলে এখন লিখলে হবে +0 তুমি লিখতে পারো, নাও লিখতে পারো, না লিখলে কোনো সমস্যা নেই। তাহলে আমাদের অ্যান্সার এখানেই তৈরি হয়ে যাবে। হ্যাঁ, এই গেল তোমার 33 নাম্বার। এখন আসো 34 নম্বরে, 4x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার প্লাস z। এখানে আছে প্রথমেই তোমার এখানে আছে দেখো মাইনাসের 2y স্কোয়ার, তো y স্কোয়ারের নিচে আমরা লিখে দেব -2y স্কোয়ার। এখানে আছে প্লাসের 3x স্কোয়ার, তো আমি এখানে লিখব 3x স্কোয়ার, এখানে প্লাস চিহ্ন দিলে হবে না দিলেও হবে। এখানে আছে মাইনাসের z, দেখো আমি সদৃশ করে সাজিয়ে নিলাম। এখন আমি সাইন পরিবর্তন করব, হ্যাঁ সাইন পরিবর্তন করে দিলাম। এখানে আছে প্লাসে বেশি মাইনাসে কম, কত বেশি প্লাসে একটি বেশি, যেন একটি x স্কয়ার বসলো, এখানেও প্লাস এখানেও প্লাস, হয়ে যাবে কি প্লাস 3 এবং 2 যোগ করলে হয় 5y স্কয়ার প্লাস এখানেও প্লাস, সুতরাং কি প্লাস চিহ্ন হবে, x z এবং z 2z, এই आंसर। সর্বশেষে তোমাদের আছে 35 নাম্বার, x to the power 4 plus 2x cube plus x square plus 4, x কিউব আছে, x কিউবের নিচে লিখে দিলাম প্লাস এর x কিউব 2x স্কয়ার মাইনাস 2x স্কয়ার। এখানে আছে দেখো একটু ভিন্ন ধরনের খেয়াল করতে হবে তোমাদের, এখানে প্লাসের 2x, এখানে কিন্তু x টু দি পাওয়ার 4 আছে, x কিউব আছে, x স্কয়ার আছে, কিন্তু খালি x, শুধু x, এভাবে শুধু x কোথাও নেই। এজন্য আমাদের এই প্রথম রাশির নিচে কোথাও বসবে না, আলাদাভাবে সামনে গিয়ে বসবে, এই রাশির সামনে গিয়ে বসবে প্লাস 2x। বুঝতে পারছি কিনা দেখো খেয়াল করো, যেহেতু শুধু x এই লাইনের ভিতরে কোথাও নেই, তো সামনে গিয়ে এটা বসে যাবে। এখন আছে কি এখানে 3 আছে, প্লাস 3 আছে, আমি এখানে প্লাস 3 লিখে দিলাম। হ্যাঁ, এখন আমরা পূর্বের মতো বিয়োগ করব, এখানে কিছুই নেই, এই প্লাস আছে এখানে মাইনাস চিহ্ন বসাই দিলাম, এখানে মাইনাস আছে প্লাস চিহ্ন বসাই দিলাম, এখানে প্লাস আছে মাইনাস চিহ্ন বসাই দিলাম, এখানেও প্লাস আছে মাইনাস চিহ্ন বসাই দিলাম। এখানে নিচে কিছুই নাই, উপরের ওই x টু দি পাওয়ার 4 বসে যাবে, প্লাস আছে মাইনাস আছে, প্লাসে বেশি আছে এজন্য একটি বেশি আছে, x কিউব হবে, প্লাস সাইন এখানেও প্লাস সাইন, সুতরাং এখানে প্লাস সাইন বসবে, x স্কয়ার 2x স্কয়ার মিলে হয় যোগ করলে হয় 3x স্কয়ার, এখানে প্লাস এখানেও মাইনাস, কোন সাইনে বেশি প্লাস সাইনে বেশি, কত বেশি 1 বেশি, 1 লিখে দিলাম। এখানে আছে -2x, এখানে উপরে কিছুই নেই, নিচে একা একা নিচে বসে যাবে। তো আমরা যদি একটু সাজাই লিখি, অ্যানসার লিখে এইভাবে লিখতে পারো, সুতরাং বিয়োগফল x টু দি পাওয়ার 4 প্লাস x কিউব প্লাস 3x স্কয়ার, আমরা এই 2x টা আগে নিয়ে এসে বসাই দেব। হ্যাঁ,
এই তোমার অ্যান্সার তৈরি হয়ে গেল। তাহলে আমরা বিয়োগ অঙ্ক শিখে ফেললাম। তো তোমরা বাসায় বসে ভালোভাবে প্র্যাকটিস করবা। পরবর্তী ক্লাস আবারও নিয়ে আসবো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, যাতে আমি ক্লাস নেওয়ার সাথে সাথে নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। আজকের মতো শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।